আজ এসটিভি বাংলা পৌঁছে গেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের বিপরীতে সুগম সবুজ হাউজিং। এই হাউজিংটা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের লাল গেট, মানে মেন গেটের ঠিক পরেই চলে আসে এই লাল গেট, যার নাম সুগম সবুজ হাউজিং। এই যে সুগম সবুজ হাউজিংটা নামের সত্যি সার্থকতা। চারিদিক সত্যি সবুজে ঘেরা এবং হাউজিংয়ের বিল্ডিংটা সাদা ও সবুজে আবৃত। এই হাউজিংয়ের দুটো গেট রয়েছে, একটা প্রথম গেট আর একটা দ্বিতীয় গেট। এই হাউজিংয়ে গাড়ি পার্কিংয়েরও কিন্তু সুব্যবস্থা বর্তমান এবং 4টি ব্লক রয়েছে, 156টি ফ্যামিলি বর্তমান। গ্রাউন্ড ফ্লোরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বসার ব্যবস্থা রয়েছে। আড্ডা দেওয়া, একাকী সময় কাটানো তো যেতেই পারে। এবার আমরা পৌঁছে গেছি এই হাউজিংয়ের সেকেন্ড গেটের সামনে। দেখতেই পাচ্ছেন সিকিউরিটি রুমও কিন্তু অ্যাভেলেবেল, জরুরি পরিষেবা সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই হাউজিং, পার্কের ব্যবস্থাও রয়েছে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য। লোডশেডিংয়ে তো আর চিন্তা নেই, লোডশেডিংয়ের ব্যাপার হলেও এখানে প্রবলেম নেই, এখানে পাওয়ার সিস্টেমও রয়েছে। সুগম সবুজ হাউজিংয়ের আরেকটি পার্ট যার নাম শান্তিনিকেতন। এই রুমটা সত্যি কালচারাল প্রোগ্রামের জন্য খুবই উপযোগী এবং এখানে অনুষ্ঠান হয়, কালচারাল প্রোগ্রাম হয় এবং সাথে দেখতেই পাচ্ছেন বিভিন্ন মনীষীর ছবি, কবিগুরু থেকে শুরু করে বাউল এবং নজরুল, এনাদের পটচিত্র রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সাথে ফুললি এসি প্রতিটা রুমে। এই হাউজিংয়ে লাইব্রেরি রুমও কিন্তু অ্যাভেলেবেল। বইপ্রেমী যারা আছেন তাদের জন্য তো সুবর্ণ সুযোগ। শরীরকে ফিট রাখতেও কিন্তু জিমের ব্যবস্থাও আছে, খেলাধুলার জন্য করে ক্যারামের ব্যবস্থাও রয়েছে। এবার প্রতিটা রুম দেখতে পাচ্ছেন কতটা খোলামেলা, উন্মুক্ত বাতাস, সাথে কিচেনটাও কিন্তু বেশ বড়, ব্যালকনিও রয়েছে। তো সব মিলিয়ে এই হাউজিংয়ে কিন্তু অল ফেসিলিটিস বর্তমান। এবার যেটা বলার পালা দর্শক বন্ধুরা, এতক্ষণ যেটা দেখলাম, দিনের শেষে ক্লান্তি দূর করতে এমনই একটা বাড়ি যদি আপনার হয় তাহলে মন্দ কি? একদমই তাই। এই হাউজিংয়ে এই ফ্ল্যাটটি কিনতে হলে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন। যোগাযোগের নাম্বার 8340220571, আরেকটি নাম্বার 24238105। আমরা এই মুহূর্তে চলে এসেছি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের লাল গেট, যাকে সবাই চেনে। মেন গেটের পরেই চলে আসে লাল গেট। আর এই নরেন্দ্রপুর লাল গেটের সামনে ঠিক তার উল্টো দিকেই আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটা হাউজিংয়ে, যার নাম হচ্ছে সুগম সবুজ হাউজিং। আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেন গেট। এটা দেখাবো, আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে একটা মেন গেট। এই মেন গেট, এটা 1 নম্বর গেট। এরপরেই আসছি আমরা 2 নম্বর গেট, সেটা আপনাকে দেখাবো। দেখতেই পাচ্ছেন ঢুকে এখানে গাড়ি পার্কিং, যেখানে একদম নিশ্চিন্তভাবে গাড়ি ঢোকানো, বের করা এবং পুরো হাউজিংটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো, যেখানে আপনি প্রচুর জায়গা পাবেন এবং যে ফ্ল্যাটগুলো আছে সে ফ্ল্যাটগুলো একদম উন্মুক্ত। আস্তে আস্তে আমরা প্রবেশ করছি সেই সুগম সবুজ হাউজিংয়ে। আপনারা দেখতে থাকুন, আমি বলবো যে আস্তে আস্তে পুরো তথ্যটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখার জন্যে। এখানে প্রবেশ করেই যে একটা প্রাকৃতিক সৌন্দর্য, তার সাথে একটা কালচার জড়িয়ে আছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর ছবি, তার মধ্যে কিছু ওনারা দেখানোর চেষ্টা করেছেন যে এখানে কি কি আছে। এরপরে যখনই আমরা প্রবেশ করলাম, এইদিকে আস্তে আস্তে আমরা আবার দেখাচ্ছি। দেখতে থাকুন, এখানে দেখুন বাচ্চাদের জন্য পার্কিংয়ের ব্যবস্থা। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বাচ্চাদের জন্য সুন্দর একটা পার্ক সিস্টেম করা আছে এবং প্রত্যেকটা ঘরের মাঝে মাঝে কিন্তু এমন সুন্দরভাবে জায়গা, দেখুন প্রত্যেকটা জায়গায় কার পার্কিং থেকে শুরু করে এখানে বাচ্চাদের খেলার জায়গা থেকে শুরু করে, এবং প্রত্যেকটা বিল্ডিংয়ের কালার এত সুন্দর, মনে হচ্ছে যেন একটা প্রাকৃতিক সৌন্দর্যের পরিবেশে আমরা দাঁড়িয়ে আছি। আপনাদেরকে যা যা বলেছি দেখতেই পাচ্ছেন যে একটা প্রাকৃতিক সৌন্দর্য। আপনারা দেখুন কত সুন্দর সুন্দর নতুন ধরনের বিভিন্ন ধরনের গাছ কিন্তু এখানে বিরাজ করছে। তার সাথে একটা খেলার মাঠও এখানে রাখা হয়েছে, চাইলে এখানে খেলার মাঠে কিন্তু আপনারা খেলাধুলো করতে পারছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে এত বড় বিল্ডিং, মানে 156টা পরিবার, 8টা ব্লক আছে। সেই 8টা ব্লকের মধ্যে দেখুন এখানে যদি হতে পারে যে লোডশেডিং, সেক্ষেত্রেও কিন্তু আমরা যে ব্যবস্থাটা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে পাওয়ার। এখানে দেখুন
এত বড় এখানে একটা পাওয়ার সিস্টেম আছে, আরেকটা পাওয়ার সিস্টেম আছে, যাতে কোনোভাবে মানুষের লোডশেডিং হলে যেন মানুষের দুর্ভোগের শিকার হতে না হয়। আমরা এবার আপনাদেরকে দেখাবো শান্তি নিকেতন। আপনারা দেখতে পাচ্ছেন শান্তি নিকেতন মানে যেখানে শান্তি বিরাজ করে। শুধু তাই নয়, এর মধ্যে অনেক কিছু দেখানোর আছে, যেগুলো আপনাদের দেখাবো এই সুগম সবুজ হাউজিংয়ে। এই যে ঢুকলাম আমরা শান্তি নিকেতন, এই শান্তি নিকেতনে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের খেলার অ্যাক্টিভিটি থেকে শুরু করে এখানে আপনারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করতে পারেন, এবং পুরোটাই কিন্তু ফুললি এসি। দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে টেবিল টেনিস থেকে শুরু করে, দেখুন এখানে পুরো বাথরুমে থেকে ব্যবস্থা করে শুরু করে, এখানে দেখুন বিভিন্ন ধরনের প্রোগ্রাম যদি করতে চান তারও কিন্তু এখানে ব্যবস্থা করা আছে। সব কিছু কিন্তু এখানে ইনক্লুড থাকে এই হাউজিংয়ের মধ্যে। আমরা এবার দেখাবো আপনাদের অফিস কাম লাইব্রেরি। আমরা আস্তে আস্তে এই লাইব্রেরিতে প্রবেশ করছি। আপনারা দেখতেই পাচ্ছেন এই লাইব্রেরি, এটাও কিন্তু ফুললি এসি, যেখানে আপনারা এখানে ঢুকে সরাসরি কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে বসার জায়গা, এখানে দেখাচ্ছি লাইব্রেরি। আপনারা যে কোনো ধরনের বই কিন্তু এখানে পড়ার ব্যবস্থা রয়েছে। দেখা যাচ্ছে বা আমরা যেটা শুনতে পাচ্ছি যে এখানে বিকাল হলে নাকি যে এতটাই জায়গা আছে তারপরেও কিন্তু জায়গা কমে যায়, কারণ মানুষের পড়ার প্রতি যে আগ্রহ, এত সুন্দর একটা ঝাঁ চকচকে একটা হাউজিংয়ে এত সুন্দর একটা অফিস যেখানে ফুললি এসি আছে, এবং এখানে অফিস স্টাফ যাদের কোনো প্রবলেম হলেও আপনাদের কিন্তু সুরাহা দিয়ে থাকে এই হাউজিংয়ের মধ্যে। আমাদেরকে শরীর সুস্থ রাখতে গেলে যেটা প্রয়োজন সেটাও কিন্তু এখানে ব্যবস্থা করা আছে, যেটাকে বলছে জিম। এখানে দেখুন যে এত সুন্দর একটা জিমের ব্যবস্থা করা আছে, এটা কিন্তু যারা এই হাউজিংয়ে থাকেন তাদের জন্য। আমি একটু দেখাতে বলবো পুরোটাই। দেখুন জিমের যাবতীয় মেশিনপত্র যেখান থেকে শরীরকে সুস্থ রাখা যায়, এবং দামি দামি মেশিন কিন্তু আপনাদের সামনে এখানে রাখা আছে, যেগুলো যে হাউজিংয়ে যারা এখানে আসবে তাদের জন্য কিন্তু এই অ্যাক্টিভিটি করার সুযোগ থাকছে। এর জন্য কিন্তু আলাদা কোনো পে করতে হয় না, যারা হাউজিংয়ে থাকে কেবলমাত্র তাদের জন্য কিন্তু এই ব্যবস্থা করা আছে। এর সাথে আরও একটা জিনিস দেখাবো, যে জিনিসটা দেখলে আপনারা সত্যি অবাক হবেন। আমরা ঢুকেই প্রথমে দেখালাম এখানে ক্যারাম খেলার ব্যবস্থা, তারপর এখানে বিলিয়ার্ড বল ব্যবস্থা আছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কোনো ধরনের আপনি সারাদিন কাজ করার পরে এসে যখন আপনি হাউজিংয়ে নিজের বাড়িতে ঢুকছেন, ঢোকার পরে কিন্তু চাইলে একটু যে কোনো ধরনের অ্যাক্টিভিটি করে আমি রাতে নিদ্রা সুন্দরভাবে ঘুমাতে পারি। আমরা এবার ঘরে প্রবেশ করলাম। এই ঘরে প্রবেশ করে প্রথমেই দেখুন ডাইনিং স্পেসটা এত বড়, যেখানে কিন্তু আপনি চাইলে এখানে একটা অনুষ্ঠানও করতে পারেন আপনার ঘরের মধ্যে, তার সুব্যবস্থা আছে। পুরো ঘরটা আমি আস্তে আস্তে একটু একটু করে দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দেখুন আমি আস্তে আস্তে এবার আমি প্রবেশ করছি একটা ঘরের মধ্যে। এবার আসি একটা রুমে। আপনি দেখতে পাচ্ছেন আমার মনে হয় সারা দিনে আপনার কোনো লাইটের কোনো প্রয়োজন হবে না, একেবারে উন্মুক্ত আলো বাতাস সব কিছুই দেখা যাচ্ছে এর মধ্যে। এবারে আসি ব্যালকনি। দেখুন এখানে একটা ব্যালকনি দেখা যাচ্ছে। আপনার মনে হলো বিকালবেলা একটু বসবেন, উন্মুক্ত বাতাসের মধ্যে দিয়ে আপনি পরিবেশটাকে বিলং করবেন, তার ব্যবস্থা আছে এখানে ব্যালকনি। এই আরেকটা রুমে যখন আমরা প্রবেশ করলাম, এখানে দেখুন এখানেও কিন্তু বড় বড় উইন্ডো আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা উইন্ডো গ্লাস লাগানো আছে, এবং দেখুন এত লাইট এখানে আছে। সারাদিনে আমার মনে হয় না কোনো লাইট লাগবে। এবং যে রুমগুলোর আপনি দেখছেন 12 বাই 12.5 এরকমই কিন্তু একটা রুমের আপনার পরিধি রয়েছে, সেটা কিন্তু আপনাদেরকে তুলে দিচ্ছি। একদম ঝাঁ চকচকে একটা নতুন হাউজিংয়ের এই ঘরে কিন্তু আমরা প্রবেশ করে আপনাদেরকে একটু একটু করে তথ্যগুলো কিন্তু তুলে ধরাচ্ছি। বাথরুমগুলো দেখে নেন, সেটাও দেখাচ্ছি আপনাদেরকে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এবং দেখুন চকচক করছে যেন এরকমই বাথরুম। নিচে দুটো কিন্তু আবার এখানে বাথরুম কিচেনের ব্যবস্থা আছে, ও কিচেনটা কি ব্যবস্থা আছে তারও কিন্তু আমি খুলে একটু একটু করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে কিচেন, যথেষ্ট বড় কিচেন। এখানে দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে টাইলস ফাইলস লাগানো আছে, মার্বেল লাগানো আছে। এদিকে চাইলে আপনি জিনিসপত্র রাখতে পারবেন, সব ধরনের ব্যবস্থা এখানে। দেখুন আপনার সব রকম সুইচ থেকে শুরু করে এভরিথিং কিন্তু এখানে পুরো রেডি হয়ে বসে আছে। দেখুন এই ডাইনিং স্পেস থেকে আমরা ভেতর থেকে কিন্তু ওপরে আস্তে আস্তে উঠছি। এটা কিন্তু একই রুমের মধ্যে দোতলাতে ঢুকেই আমরা বাঁদিকে দেখাচ্ছি, এখানে দেখুন একটা আপনার বাথরুম। এটাও দেখুন ঝাঁ চকচকে একটা বাথরুম। এই বাথরুমটাকে দেখানোর পরে আমরা এবার আস্তে আস্তে প্রবেশ করছি আমাদের ঘরে। এই ঘরে দেখুন এখানেও সেম আপনি দেখলেন নিচে যেটা দেখিয়েছিলাম, সেখানে সেম এত বড় রুম, এবং তার উইন্ডোগুলো দেখুন এত বড় বড় উইন্ডো গ্লাস লাগানো আছে। আপনি চাইলে ফুললি এসি করতে পারেন, আবার আপনি উন্মুক্ত বাতাস নিতে পারেন যদি চান। মনে হলে কিন্তু এখান থেকে পরিবেশ উন্মুক্ত বাতাস, নিরিবিলি নিস্তব্ধ একটা জায়গা, যেখানে অন্তত রাতের নিদ্রাটা নিশ্চিন্তভাবে কিন্তু আপনারা এখানে থাকতে পারবেন। এখানেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানেও কত বড় একটা রুম দেখতেই পাচ্ছেন। আমরা বলেছিলাম যেটা 12 বাই 12.5 এত বড় বড় রুমের ব্যবস্থা আছে, এবং ঝাঁ চকচকে। এর মধ্যেও কিন্তু একটা অ্যাটাচ বাথরুম। সেটা হচ্ছে এতক্ষণ যে স্টোরি দেখালাম, এই স্টোরিটা কিন্তু শুধুমাত্র এই হাউজিংয়ের আমাদের যে ফ্ল্যাটটা আপনাদেরকে তুলে ধরলাম, এটা কিন্তু বিক্রির জন্যে।
যেগুলো সব থেকে বড় জিনিস যে রেগুলার এখানে নানান ধরনের অনুষ্ঠান হয়, যে অনুষ্ঠানগুলো এন্টারটেনিং এবং এর মধ্যে সাধারণ ক্ষেত্রে দুর্গাপূজা, কালী পূজা, সরস্বতী পূজা এছাড়াও নানান ধরনের অনুষ্ঠান বা মিউজিক্যাল প্রোগ্রামগুলো, সেই প্রোগ্রামগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে অনুষ্ঠিত হয়। কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট নেই এখানে, সুখে শান্তিতে সবাই বসবাস করছে। তাদের এখনও পর্যন্ত কোনো কমপ্লেন শুনিনি কারো কাছ থেকে। হার্ট অফ দ্য সিটি ক্যালকাটা, সেখান থেকে আসতে হলে এখানে অনেক রকম ট্রান্সপোর্টেশন সিস্টেম রয়েছে। একটা হচ্ছে মেট্রো স্টেশন এখান থেকে খুবই কাছে। এছাড়াও বাস সার্ভিস, ট্রেন সার্ভিস, রেগুলার ট্রেন সার্ভিস এবং অটো এবং বাস আর ট্যাক্সি তো আছেই। এই আপনার এই হাউজিংয়ে যে ফ্ল্যাটটা আপনি সেল করতে চান, তারা যোগাযোগ যদি করতে চায় কোন নাম্বারে যোগাযোগ করবে? 8340220571 24238105। আপনারা শুনলেন যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আপনাদেরকে তুলে ধরেছি। এত বড় একটা সুন্দর জিনিস দেখালাম, এটা কেবলমাত্র বিক্রির জন্যে। যারা এখনও পর্যন্ত বাড়ি করেননি, যারা এখনও পর্যন্ত চিন্তাভাবনা করছেন কোথায় থাকবো, একটা ভালো পরিবেশ খুঁজছেন, তাদের জন্য হার্ট সিটির আপনি কিন্তু এরকম একটা হাউজিং পাচ্ছেন। তো দেরি না করে আজই যোগাযোগ করুন, যে নাম্বারটা দেওয়া হচ্ছে ওই নাম্বারে, এবং সরাসরি আপনারা চাইলে এটা কিন্তু একজনই পাবেন। সারা ভারতবর্ষে নয়, সারা বিশ্বে একজনই পাবেন এই কিন্তু ফ্ল্যাটটার জন্যে, এই হাউজিংয়ে। তাই দেরি না করে আপনারা ইমিডিয়েট ফোন করুন, ইমিডিয়েট দেখে নিন, এবং ঘরে বসে দেখার ব্যবস্থা আমরা করে দিলাম। আর দেরি না করে নিজের মাথা গোজার একটা সুন্দর পরিবেশ, রাতের সুন্দর নিদ্রা কিভাবে করবেন তার কিন্তু আমরা পুরো চিত্রটাকে তুলে ধরলাম আপনাদের সামনে। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।